হাসপাতাল ক্লিনিক নাম দিয়ে চালানো হতো গোপন বন্দিশালা। সারা দেশে এমন 16টি বন্দিশালার খোঁজ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। বিএনপির নেতা সিলেটের সন্তান এম ইলিয়াস আলী। চালানো হতো গোপন বন্দিশালা। সারা দেশে এমন 16টি বন্দিশালার খোঁজ পেয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। র‍্যাব 1-এর হাসপাতাল আর সদর দপ্তরে গ্লাস হাউস বা ক্লিনিক কোড নেমে রাখা হতো গুমের শিকার ভুক্তভোগীদের। পুলিশ, র‍্যাব সহ গোয়েন্দা সংস্থাগুলোর আলাদা আলাদা গোপন বন্দিশালায় ছিল শত শত সেল। 5 আগস্টের পর এসবের আলামত ধ্বংস করা হয় বলে জানিয়েছেন গুম কমিশনের তদন্তকারীরা। কমিশনের রিপোর্টের ভিত্তিতে গোপন বন্দিশালা নিয়ে রিপোর্ট করেছেন আমার সহকর্মী মনিরুল ইসলাম। আর এটা ওটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন ওয়ান। Unfolding the Truth, a Structural Diagnosis of Enforced Disappearance নামে দ্বিতীয় অন্তর্বর্তী রিপোর্ট দিয়েছে গুম বিষয়ক তদন্ত কমিশন। কোন বাহিনী কার নির্দেশে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গুমের সাথে জড়িত সেগুলো তুলে আনা হয়েছে রিপোর্টে। তদন্তে নেমে কমিশন সদস্যদের প্রাথমিক ধারণা ছিল গুমের শিকার সবাইকে রাখা হতো আয়নাঘর নামের সেন্টারে। এটি মূলত ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসি। কিন্তু শত শত ভুক্তভোগীর সাক্ষ্য নিয়ে তদন্তকারীরা আয়নাঘরের সাথে মিল পাচ্ছিলেন না। পরে সেসব বর্ণনা সূত্র ধরে ঢাকায় আরো 4 থেকে 5টি গোপন বন্দিশালার খোঁজ মেলে। একটির কোড নাম হাসপাতাল, আরেকটি ক্লিনিক বা গ্লাস হাউস। র‍্যাবের আমরা প্রথম ভিজিট করলাম র‍্যাব 1। ভিকটিমরা যখন বর্ণনা দিচ্ছিল ওই বর্ণনা অনুযায়ী ওই জায়গা এবং ওই সেলগুলো আমরা পাচ্ছিলাম না। সো আমরা খুঁজতে থাকি। একটা ছিল যে রেশন রুম, রং টং করা, ঝকঝক করছে। রেশন রুম আছে, ঠিক আছে, কি আছে এটা সাধারণত কেউ ডাউট করবে না। রেশন রুমের পরের রুম থেকেই শুরু হয়েছে যে সেলগুলা পেলাম, এবং ওখানে টর্চার চেম্বার, ওখানে যে হুক দিয়ে ঝুলিয়ে রাখতো ভিকটিমরা, যে বর্ণনা যে সেগুলো ওখানে ছিল। যেটা আমাদেরকে বলা হয়েছিল ভিকটিমরা যে হেডকোয়ার্টারেও রাখা হতো, মানে হেডকোয়ার্টারে রাখার মতো জায়গা আমরা একেবারে খুঁজে পাচ্ছিলাম যে কোথায়। র‍্যাব হেডকোয়ার্টারের পরে কিন্তু আরেকটা ভবন আছে ওই পাশে, হ্যাঁ। সো ওইটার মধ্যে ছিল মূলত, যেটা গ্লাস হাউস নামে পরিচিত। ওইখানে ওইটাকে ক্লিনিক এবং হসপিটাল হিসাবে। শুধু ঢাকায় নয়, সারা দেশে এরকম মোট 16টি বন্দিশালার তথ্য মিলেছে এখন পর্যন্ত। গুমের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত 6টি বাহিনী বা সংস্থা আলাদাভাবে নিয়ন্ত্রণ করত এসব বন্দিশালা। কখনো নিজস্ব কার্যালয় বা ভবনে, কখনো বা ভাড়া বাসা বা ভবনে সেফ হাউস করে রাখা হতো গুম হওয়া ব্যক্তিদের। বগুড়ার পুলিশ লাইন্সের ভিতরে যে আপনার বন্দি রাখা হতো ব্যাপক, এবং বিভিন্ন জায়গা থেকে বন্দি। ওটা একটা হাব ছিল, মানে নর্থ বেঙ্গলের হাব। মূলত এটা ডিবি অপারেট করত। র‍্যাব, ডিজিএফআই, ডিবি, সিটিটিসি মিলিয়ে ঢাকা এবং ঢাকার 16টা আমি বলছি যে সেন্টারের মধ্যে অসংখ্য সেল আছে। দুটি রিপোর্টে কয়েকটি ঘটনা উল্লেখ করে দায়ী কর্মকর্তাদের নামও সরকারকে দিয়েছে তদন্ত কমিশন। অনেকে গ্রেফতারি পরোয়ানা থাকার পরেও আসেনি আইনের আওতায়। এতে ক্ষোভ জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। অনেক উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা, তাদের বিরুদ্ধে যখন গুম কমিশন তদন্ত রিপোর্ট করে এবং তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে অভিযোগ আসে, তারা অনেকেই আত্মগোপনে চলে গেছে। এত বড় একটা ঘটনা সেফ এক্সিট দেওয়াটা একটা মারাত্মক ধরনের অপরাধ। গুম কমিশন যে তদন্ত রিপোর্ট প্রকাশ করছে, এতে পদে পদে বাধা ও অসহযোগিতা পাচ্ছেন। আনন্দের বিশেষ কারণ আছে যে সিকিউরিটি ফোর্স, স্পেশাল সিকিউরিটি ফোর্সের কথা আলাপ করছি, তার বৈশিষ্ট্যকে কেন্দ্র করে। এটার বৈশিষ্ট্য হলো, আমি যতটুকু বুঝি, সর্বোত্তমকে একত্র করা। আমাদের ফোর্সেসের যত জায়গা যত আছে, যারা আছেন তাদের মধ্য থেকে বেস্ট অফ দ্য বেস্ট তাদেরকে একত্র করে জাতির সর্বোচ্চ পর্যায়ে আমাদের প্রস্তুতি, আমাদের
সাহস, আমাদের কাজে দক্ষতা, এটাকে ডিফাইন করা, এটাই হলো স্পেশাল ফোর্সেস, স্পেশাল সিকিউরিটি ফোর্স। এটা আমার দৃষ্টিতে অনেকটা অলিম্পিকের মতো, যে ন্যাশনাল অলিম্পিকে দেশের সেরা যারা ক্রীড়াবিদ তারা এসে প্রতিযোগিতায় নামে, তার মধ্যে থেকে সর্বোচ্চ বাছাই হয়, সে বছরের সর্বোচ্চ, কিন্তু জাতির সর্বোচ্চ। এই বছরের সর্বোচ্চ জাতির সর্বোচ্চ নাও হতে পারে, জাতির সর্বোচ্চ হয়তো 3 বছর আগে একজন ডিফাইন করে গেছে, এখন সেখানে পৌঁছানে, এবার পৌঁছতে পারেন। কাজে আমরা ক্রমে ক্রমে জাতির সর্বোচ্চটা ডিফাইন করি, এই যে আমরা প্রস্তুতি নিতে পারি, সেটা শারীরিক, সেটা মানসিক, এই ক্ষেত্রে শারীরিক, মানসিক এবং প্রযুক্তিগত আমাদের বেস্ট কি, আমাদের সর্বোচ্চ কোথায়, সেটাকে ডিফাইন করে। কাজেই এইরকম একটা ফোর্স, তার প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের জন্য এটা মস্ত বড় আনন্দের দিন, উৎসাহের দিন, উৎসবের দিন। এটা শুধু নিজের দেশে, যে বললাম এটা ন্যাশনাল অলিম্পিক, কিন্তু একটা গ্লোবাল অলিম্পিকও আছে, ওটা মনে রাখতে হবে। আমাদের নিজেদের জাতীয় সর্বোচ্চতে সন্তুষ্ট থাকতে হবে না, সেই জাতীয় সর্বোচ্চ বিশ্ব সর্বোচ্চের মধ্যে কোথায় আছে। আমরা জাতীয় সর্বোচ্চ দেখলাম আমরা কোথায় কি আছি, কিন্তু দেখা গেল বিশ্ব সর্বোচ্চ বহু উপরে। কাজে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা জাতীয় সর্বোচ্চ আর বিশ্ব সর্বোচ্চের মধ্যে কেন দূরত্ব বেশি না থাকে, আমরা নিজেদের সর্বোচ্চ ডিফাইন করলাম, নিয়ে আসলাম, উৎসব করলাম, সঙ্গে সঙ্গে ওই প্রতিযোগিতা আমাদের মনে থাকতে হবে, বিশ্ব প্রতিযোগিতা। এটা হলো স্পেশাল ফোর্সের নিজস্ব দায়িত্ব আছে, সেটা পালন করবো, অবশ্যই করবো, কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের ওটাও মনে রাখতে হবে এই দায়িত্ব পালন করার ঘটনা না ঘটতে পারে, ঘটার সম্ভাবনা ক্ষীণ, কিন্তু প্রস্তুতি হবে আমাদের বিশ্ব সর্বোচ্চের পর্যায়ের মধ্যে। তো সেটাই আনন্দের জিনিস আজকে যারা আমরা আমাদের এই স্পেশাল সিকিউরিটি ফোর্সেসের মধ্যে আছেন, তারা সে বিশ্ব প্রস্তুতিতে, বিশ্ব মানে আমরা কোথায় আছি সেটার যাচাই করে, এবং সেই প্রস্তুতি মানসিকভাবে তৈরি থাক। আমরা শুধু জাতীয় অলিম্পিকে খেলতেছি না, আমরা বিশ্ব অলিম্পিকও খেলতেছি, সব দিক থেকে আমরা দেখব যাচাই বাছাই করে সেটা। তা না হলে জাতি হিসেবে আমরা উপরে উঠতে পারবো না। এটা সুবিধা হলো এটা অল্প,